আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইকোনমিক্স অনলাইন ক্লাসে তোমাদের ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয়। এর আগে আমরা এই অধ্যায়ের অনেকগুলো ক্লাস আমরা করেছি। আজকে আমি যে টপিকসটি নিয়ে তোমাদেরকে আলোচনা করব সেটি হলো কিভাবে আমরা গড় খরচ ও প্রান্তিক খরচ রেখা অঙ্কন করি, বা আমরা কিভাবে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করি। তো আমরা এর আগে একই সূচি দিয়ে, আমরা একই উদ্দীপক দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা গড় খরচ ও প্রান্তিক খরচ নির্ণয় করব। তো আজকে আমরা দেখব যে কিভাবে সেটার থেকে আমরা রেখা অঙ্কন করব। যদি তোমাদের গড় খরচ এবং প্রান্তিক খরচের মান দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের মান বের করার কোনো প্রয়োজন হবে না। আর যদি মান দেয়া না থাকে, সেই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে মান বের করতে হবে এবং পরে রেখা অঙ্কন করতে হবে। এখানে আমি দুটোই আলাদা আলাদাভাবে রেখা অঙ্কন করব, কারণ এখানে আমার স্পেস কম থাকার কারণে আমি একসাথে দুটো রেখা বা একই না মুছে দুটি রেখা অঙ্কন করব না, আমি আলাদা আলাদাভাবে অঙ্কন করব। তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে আমরা একই সাথে গড় ব্যয়ের সূচিটা দিব, প্রান্তিক ব্যয়ের সূচিটা দিব, তারপর একটা একটা করে আমরা নিচে রেখা অঙ্কন করব। তো আমি এখানে প্রথমে গড় ব্যয়টা আমি লিখেছি। এখানে আমি গড় ব্যয়ের মানটা বের করব, যেহেতু আমাদের এই প্রশ্নে গড় ব্যয়ের মান দেয়া নাই। আমরা সাধারণত সবাই জানি আমরা কিভাবে গড় ব্যয়ের মানটা বের করি। তো প্রথমে 10 মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় খরচ বা গড় ব্যয় পাওয়া যায়। তো 10 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 24কে 3 দিয়ে ভাগ করলে 8, 32কে 4 দিয়ে ভাগ করলে 8, 45কে 5 দিয়ে ভাগ করলে 9। তো আমরা কি পেয়ে গেলাম? গড় ব্যয়ের মানটা পেয়ে গেলাম। আমরা যদি কোয়েশ্চেনে 3-এর মধ্যে 3 পেতে চাই, তাহলে আমরা যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা দেওয়া আছে দিয়ে আগে উদ্দীপকটা উঠাবো, তারপরে আমরা গড় ব্যয় বের করব। গড় ব্যয় বের করার পরে আমরা সেই রেখাটা অঙ্কন করব। তো এখানে দেখো, আমরা চাইলে গড় ব্যয়ের সংজ্ঞাটাও আমরা লিখতে পারি। অর্থাৎ আমি আমার কোয়েশ্চেনকে যত সুন্দরভাবে সাজাবো, আমার মার্কসটা ঠিক তেমন সুন্দরভাবেই আসবে। তো আমরা রেখা অঙ্কন করার সিস্টেম আমাদের একই। আমরা আগে যেভাবে রেখা অঙ্কন করেছি ঠিক একইভাবে আমরা রেখা অঙ্কন করব। যে রেখাটি অঙ্কন করতে বলে তা সবসময় লম্বকে হয়, তাই গড় ব্যয়ের মানটা আমি লম্বকে বসাবো এবং উৎপাদনের এককটা আমি ভূমিয়ককে বসাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের একক হচ্ছে 5 একক পর্যন্ত, তাইলে আমি এক এক করে গ্যাপ নিব। 1, 2, 3, 4, 5। উৎপাদনের একক আমরা ভূমিয়ককে বসালাম, লম্বককে আমরা বসাবো গড় ব্যয়। আমরা এখানে সূচিতে দেখতে পাচ্ছি গড় ব্যয়ের সর্বোচ্চ মান হচ্ছে 10। আমরা 2 করেও গ্যাপ নিতে পারি, 1 করে গ্যাপ নিতে পারি। এখানে আমি 2 করে গ্যাপ নিব এই কারণেই যে আমি একটু, যেহেতু আমার স্পেসটা কম আছে, তো 2, 4, 6, 8, 10। তোমরা যখন স্কেল দিয়ে অঙ্কন করবে অবশ্যই তোমাদের মানগুলো একদম স্পেসিফিক, একদম অ্যাকুরেট আসবে। তবে আমি যে চিত্রটা অঙ্কন করেছি চোখে দেখতে কিন্তু বোঝা যায় না যে মানের এত বেশি গ্যাপ। অর্থাৎ আমি একটা অ্যাভারেজে নিয়ে মানগুলা বসিয়েছি। এইখানে আমাদের লাগবে মাঝখানে 9 আছে, তো 8 আর 10-এর মাঝখানে আমি 9টা দিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 একক উৎপাদনে আমাদের গড় ব্যয় হচ্ছে 10, অর্থাৎ 1-এ 10, এটাকে আমরা দিব এ বিন্দু। 2 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 9, 2-এ 9, এটাকে দিব আমি বি বিন্দু। আমরা বিন্দুগুলো সাথে সাথে বসিয়ে দিব, এতে করে আমাদের যে সুবিধাটা হবে, অর্থাৎ আমরা খুব সহজেই আমরা রেখাটা মিলাতে পারবো। তারপরে এখানে দেয়া আছে 3-এ 8, আমরা এটাকে দিলাম সি বিন্দু। তারপর 4-এ আবার 8,
এটাকে আমরা দিলাম ডি বিন্দু। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 9, এটাকে আমরা দিলাম ই বিন্দু। তো রেখাটা আমি তখন একটু সিস্টেম করে যেহেতু রেখাটা এখানে রেখে গিয়েছে, আমি একটু কেটে বসালাম আবার। এখন আমরা এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত এসি রেখা বা গড় ব্যয় রেখা বা গড় খরচ রেখা। তো আমরা বর্ণনা কিভাবে দিব, আমি বলেছি যে প্রত্যেক চিত্রের বর্ণনা আমি একই আঙ্গিকে দেই, এখানে আমার কোনো চেঞ্জিং থাকে না, সবসময় আমি একই কথা বলি। তো এইখানে আমরা ঠিক একইভাবে বলবো, উপরের চিত্রে OX ভূমি অক্ষে উৎপাদনের একক এবং OY লম্ব অক্ষে গড় ব্যয় ধরা হয়েছে বা দেখানো হয়েছে বা নির্দেশ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ যথাক্রমে 1 2 3 4 ও 5 একক হলে গড় ব্যয় যথাক্রমে 10 9 8 8 ও 9 টাকা হয়। যদি টাকা পাশে থাকে টাকা হবে, টাকা হয়, যা এ বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত গড় ব্যয় রেখা বা গড় খরচ রেখা বা এসি রেখা। আমরা কথাটা এভাবেই বলবো, সেটি উদ্দীপক হতে অঙ্কিত, কারণ আমরা সেই উদ্দীপকের আঙ্গিকেই আমরা সেই রেখাটা অঙ্কন করেছি। এরপরে এখন আমরা দেখব প্রান্তিক খরচ রেখা কিভাবে অঙ্কন করা হয়। আমরা আসলে এগুলো দেখানোরও কিছু নাই, তোমরা নিজে থেকেই পারবে, কারণ আমরা একটা রেখা অঙ্কন করা যদি শিখি আমরা প্রত্যেকটি রেখা অঙ্কন করতে পারবো। তো আমরা এখানে প্রান্তিক মানটা আগে বের করব, তারপর আমরা প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করব। এখানে আমরা প্রথমে প্রান্তিক খরচের মানটা বের করব। তো প্রান্তিক মান বের করার সিস্টেম সবই একই, 10 এ 10ই হবে, তারপর 18 থেকে 10 চলে গেলে 8, 24 থেকে 18 গেলে 6, 32 থেকে 24 গেলে 8, তারপরে 45 থেকে 32 গেলে হচ্ছে 13। আমরা কি পেয়ে গেলাম, প্রান্তিক খরচের মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রান্তিক খরচ রেখাটা আমরা অঙ্কন করব। তো আমরা একইভাবে আগেও আমরা যেভাবে অঙ্কন করেছি ঠিক একইভাবে আমি অঙ্কন করব। আমি তোমাদের বলেছি যে রেখাটা অঙ্কন করতে বলে সেটা সব সময় লম্ব অক্ষে হয়, তাই আমরা প্রান্তিক খরচের মানটা লম্ব অক্ষে বসালাম এবং ভূমি অক্ষে উৎপাদনের একক। তো উৎপাদনের একক আছে এখানে আমাদের সর্বোচ্চ 5 একক, তাইলে আমি 1 করে গ্যাপ নিব, 1 2 3 4 5, 2 3 4 5। তারপরে এখানে দেয়া আছে আমাদের প্রান্তিক খরচের সর্বোচ্চ মান দেয়া আছে 13, আমি 2 করে গ্যাপ নিব, 2 4 6 8 10 12 14, 8 6 4 2। তো আমাদের কোন কোন মানটা লাগবে, এখানে আমাদের 13 লাগবে, 12 আর 14 মাঝামাঝি হচ্ছে 13, তারপর আমার 8 6 এগুলো সবই আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম এককে প্রান্তিক খরচ হচ্ছে 10, অর্থাৎ 1 এককে প্রান্তিক খরচ হচ্ছে 10, এটাকে আমি এ বিন্দু দিলাম। তারপরে হচ্ছে 2 এককে প্রান্তিক খরচ 8, এটাকে আমি দিলাম বি বিন্দু। তারপর দেখতে পাচ্ছি 3 এককে প্রান্তিক খরচ 6, এটাকে দিলাম সি বিন্দু। তারপর আমি দেখতে পাচ্ছি 4 এককে প্রান্তিক খরচ হচ্ছে আমার আবারও 8, এটাকে দিলাম আমি ডি বিন্দু। তারপরে হচ্ছে 5 এককে প্রান্তিক খরচ হচ্ছে আমার 13, এটাকে দিলাম আমি ই বিন্দু। আমরা বিন্দুগুলো বসিয়ে ফেললাম, এখন আমরা সেই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাবো সেটি উদ্দীপক হতে অঙ্কিত প্রান্তিক ব্যয় রেখা বা প্রান্তিক খরচ রেখা। এখন এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে
যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত এমসি রেখা বা প্রান্তিক খরচ রেখা বা প্রান্তিক ব্যয় রেখা। তো আমরা এটার বর্ণনা ঠিক আগে যেভাবে গড় ব্যয়ের বর্ণনাটা দিয়েছি ঠিক একইভাবে বর্ণনা দিব, শুধু আমাদের মানটা চেঞ্জ হবে। তো আমরা লিখব উপরের চিত্রে ওএক্স ভূমিয়ককে উৎপাদনের একক এবং ও ওয়াই লম্বককে প্রান্তিক খরচ ধরা হয়েছে। 1, 2, 3, 4 ও 5 একক উৎপাদন স্তরে বা উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক খরচ যথাক্রমে, কেন যথাক্রমে বলেছি, এখানে একাধিক মান আছে তাই আমরা যথাক্রমে বলবো। এই কথাগুলো তোমরা সুন্দরভাবে লিখতে পারো না বিধায় তোমাদের 3-এর মধ্যে 3 দেয়া হয় না। যথাক্রমে 10, 8, 6, 8 ও 13 হয়, যা এ বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত প্রান্তিক খরচ রেখা। আমরা ইতিমধ্যে আমরা জানলাম কিভাবে গড় খরচ ও প্রান্তিক খরচ রেখা অঙ্কন করা যায়। তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আমি যেভাবে তোমাদের ভেঙ্গে ভেঙ্গে লিখে বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। তো তোমরা ক্লাসগুলো অবশ্যই ভালোভাবে দেখবে এবং মনোযোগের সাথে দেখবে, সাথে সাথে খাতায় লিখবে এবং যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে যেগুলো আমরা বিভিন্ন বোর্ডে আসে এগুলো সলভ করার চেষ্টা করবে। ইনশাল্লাহ তোমাদের কাছে কঠিন মনে হবে না। ইনশাল্লাহ আমি আবারও তোমাদের সাথে চলে আসবো নতুন একটি টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।